তো আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাউ টু ওপেন ফাইলস ইন পাইথন। ঠিক আছে, হাউ টু ওপেন ফাইলস ইন পাইথন। তো পাইথনে আমি যদি ফাইল হ্যান্ডলিং বা কী করে আমি ফাইল ওপেন করতে চাই, তার জন্য আমাদের একটা কিওয়ার্ড হয়, ফাংশন হয়। সেই ফাংশনটা হচ্ছে ওপেন ফাংশন। এই ওপেন ফাংশনটা ইউজ করে আমরা কিন্তু ফাইলকে ওপেন করতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, file1.txt। ধরো এইটা একটা ফাইল আছে যেটাকে আমি তৈরি করলাম। এবার আমি এই ফাইলটাকে ওপেন করতে চাই, আর সেই ফাইলটাকে ওপেন করে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাই। তো তাহলে কি হবে, আমি জাস্ট লিখব file1 ইকুয়াল টু ওপেন ফাংশনটা ইউজ করবো, আর তার মধ্যে আমি লিখে দেবো ফাইলের নেমটা উইদিন ইনভার্টেড কমা। ঠিক আছে, এরকমভাবে লিখে দেবো। তাহলে file1 ইকুয়াল টু open.txt করলাম। তাহলে কি হবে, এই যে file.txt এই যেটা আছে, এটা তোমার এই ধরো এখানে একটা ভ্যারিয়েবল বানালাম যেটার নাম হচ্ছে ফাইল। এই ফাইল ভ্যারিয়েবলের মধ্যে এই file.txt যেটা আছে এটা লোড হবে। সো এই ওপেন ফাংশনটা ইউজ করে আমরা ফাইলকে ওপেন করতে পারি ইন পাইথন। ঠিক আছে, এবার দেখো ফাইল ওপেনিংয়ের বিভিন্ন মোড হয়। ঠিক আছে, ফাইল ওপেনিংয়ের বিভিন্ন মোডস হয়, সেই মোডসগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো কি মোডস হয়, মানে কি মোডে তুমি ওপেন করতে পারবে ফাইলকে। প্রথম যে মোড আছে সেটা হচ্ছে রিড মোড। ঠিক আছে, রিড মোড তার মানে কি, রিড মোডে তুমি খালি কন্টেন্টটাকে রিড করতে পারবে, কিন্তু কন্টেন্টটাকে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি রিড ইজ অ্যালাউড, চেঞ্জ নট অ্যালাউড। ঠিক আছে, আরেকটা মোড হয়, সেই মোডটা হচ্ছে তোমার কি বলে রাইট মোড। রাইট মোডেও তুমি একটা ফাইলকে খুলতে পারো, সেখানে তোমার রিড অ্যালাউড আছে এবং চেঞ্জ করাও অ্যালাউড আছে, দুটোই করতে পারবে। আর একটা মোড হয়, সেই মোডটা হচ্ছে তোমার অ্যাপেন্ড মোড। ঠিক আছে, অ্যাপেন্ড মোডেও তুমি একটা ফাইলকে ওপেন করতে পারো। অ্যাপেন্ড মোডে তুমি যদি ওপেন করো তাহলে তুমি ফাইলটাকে রিড তো করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই, এবং তুমি ফাইলের যে এন্ড পোর্শনটা আছে, ধরো এটা হচ্ছে ফাইলের এন্ড পোর্শন, এই এন্ড পোর্শনের মধ্যে তুমি কিন্তু কোনো জিনিস অ্যাপেন্ড করতে পারবে। তার মানে তুমি রিড তো করতেই পারবে এবং চেঞ্জ করতে পারবে, মানে এক্সট্রা জিনিস অ্যাড করতে পারবে অ্যাট দি এন্ড। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাপেন্ড সামথিং অ্যাট দি এন্ড, এটাও অ্যালাউড আছে যদি তুমি অ্যাপেন্ড মোডে খোলো। তো এই তিনটে মেনলি মোড হয় যেটাতে তুমি ফাইলকে খুলতে পারো। ঠিক আছে, সো এবার চলো দেখাচ্ছি এক এক করে। তো বেসিক্যালি ফর এক্সাম্পল ধরো আমি এরকম করছি যে আমি লিখলাম ওপেন, ধরো আমি রিড মোডে খুলতে চাই, তাহলে আমি কি লিখবো, ওপেন দিয়ে ফাইলের নেমটা লিখবো উইচ ইজ file1.txt, কমা দিয়ে আমাকে এখানে মোডটা স্পেসিফাই করতে হবে উইদিন ডবল ইনভার্টেড, সেটা হচ্ছে ধরো আর লিখলাম। তার মানে আমি এটাকে রিড মোডে খুললাম। তাহলে আমি কি করতে পারি, এই ফাইলটার মধ্যে রিড, মানে ফাইলটাই খালি রিড করতে পারি, আর কিছু করতে পারবো না। ধরো আমি যদি এরকম লিখি ওপেন দিয়ে file1.txt, ফাইলটাকে ওপেন করলাম, দিয়ে কমা দিয়ে এখানে ডাব্লু লিখলাম ডবল ইনভার্টেডে, তার মানে আমি এটাকে রাইট মোডে খুললাম। তার মানে আমি রিডও করতে পারবো, অ্যাপেন্ড মানে চেঞ্জেসও করতে পারবো। ঠিক আছে, এবার নেক্সট ধরো আমি যদি এরকম লিখি, যেটা হচ্ছে আরও কিছু মোড আছে। ঠিক আছে, সেই মোডগুলো একটু আমরা দেখে নেবো। সেটা হচ্ছে এক মিনিট, অ্যাপেন্ড মোড। ঠিক আছে, অ্যাপেন্ড মোডে আমি যদি করি তাহলে আমি কি লিখবো, ওপেন file1.txt দিয়ে কমা দিয়ে আমি যদি এখানে এ বলে এরকম লিখে দিই উইদিন ডবল ইনভার্টেড, তার মানে আমি ওটা অ্যাপেন্ড মোডে ফাইলটাই খুলছি, মানে ফাইলের এন্ডে আমি নতুন এক্সট্রা জিনিস অ্যাড করতে পারবো। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট যদি আমি এখানে কিছু না লিখি তাহলে কোন মোডে ওপেন হবে জানো, টেক্সট মোডে ওপেন হবে। ঠিক আছে, তার মানে খালি রিড মোডে ওপেন হবে। বাট তুমি যদি এক্সপ্লিসিটলি লিখতে চাও যে ওটা একটা টেক্সট মোডেই যেন ওপেন হয়, তাহলে কি লিখবে, ওপেন
ঠিক আছে, ওপেন ফাইল ওয়ান, ঠিক আছে, ফাইল ওয়ান ডট টিএক্সটি কমা দিয়ে ডবল ইনভার্টেডের মধ্যে টি লিখলাম, তার মানে এটা শুধু টেক্সট মোডে ওপেন হবে। ঠিক আছে, আরেকটা হয় বাইনারি মোড। এবার দেখবে একটা মোড হয় বাইনারি মোড। বাইনারি মোডে কি হয়, বেসিক্যালি আমি কোনো একটা মোডকে আমি লিখে দিচ্ছি এখানে আলাদা করে। বাইনারি মোডে আমরা কি করছি, বাইনারি মোডে আমরা কোনো একটা ফাইলকে তার র বাইট ফরম্যাটে ওপেন করছি। ঠিক আছে, ওপেন ইন বাইট ফরম্যাট, বিট এবং বাইট ওই ফরম্যাটে আমরা ওপেন করছি। ঠিক আছে, এবার আমি যদি কোনো একটা ফাইলকে বাইনারি মোডে ওপেন করি তাহলে কিন্তু কোনো এনকোডিং বা ডিকোডিং থাকবে না। ঠিক আছে, কোনো এনকোডিং ডিকোডিং থাকবে না। যেমন ধরো যদি আমি টেক্সট ফাইল যদি ওপেন করি তাহলে কীরকম এনকোডিং অ্যাপ্লাই হয় জানো, অ্যাসকি এনকোডিং অ্যাপ্লাই হয়। ঠিক আছে, এবং UTF-8 অ্যাসকিতে তোমার ডিকোড হয় এবং UTF-8 এনকোডিং লাগানো থাকে। আমরা সবাই জানি UTF-8 এনকোডিং আমরা লাগাই, এবং ডিকোডিংয়ের সময় আমরা কি ইউজ করি, মানে অ্যাসকি ইউজ করি। এটা টেক্সট ফাইলের জন্য, কিন্তু আমরা যখন বাইনারি মোডে ওপেন করছি তো ওটাকে আমি ডাইরেক্ট বাইট ফরম্যাটে ওপেন করছি, মানে 0-1 স্ট্রিমে ওপেন করছি। তো এটা কিন্তু টেক্সটের পুরোপুরি উল্টো। ঠিক আছে, বেসিক্যালি টেক্সটে আমরা কি করছি, ফাইলকে আমরা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স হিসাবে ট্রিট করি, কিন্তু বাইনারিতে আমরা ফাইলকে সিকোয়েন্স অফ বাইটস হিসাবে ট্রিট করি। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ব্যাপার। তো এবার এটা আমি কেন বললাম, তো এই মোডে ওপেন করতে পারো। মেনলি বাইনারি মোডে আমরা কোন কোন জিনিসকে ওপেন করি, ধরো কোনো মিউজিক ফাইল আছে, ঠিক আছে, বা কোনো ধরো ইমেজ ফাইল আছে, বা ধরো কোনো ভিডিও ফাইল আছে। তো এই সব জিনিসগুলোকে যদি আমায় ওপেন করতে হয় তাহলে সবসময় বাইনারি মোডেই ওপেন করা ভালো। ঠিক আছে, যেমন ধরো আমি একটা ইমেজকে ওপেন করতে চাই। ঠিক আছে, তো তাহলে আমি কি লিখবো, ধরো ওপেন বলে লিখলাম এরমভাবে, দিয়ে ইমেজের পুরো নামটা অ্যালং উইথ এক্সটেনশন লিখতে হবে। ধরো ইমেজ ডট জেপিজি দিয়ে এখানে কমা দিয়ে বি বলে লিখলাম, মানে বাইনারি মোডে খুলবে, মানে ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ সিকোয়েন্স অফ বাইটস। ঠিক আছে, বাট এরকমভাবে আমরা লিখি না, এটাকে আমরা প্লাস বি বলে এরকম লিখি। কিরমভাবে, এই দেখো আমি এটাকে লিখি হলো প্লাস বি, এটা শশা মাথায় রাখবে, দিস ইজ দ্য স্টাইল অফ রাইটিং, প্লাস বি মানে হচ্ছে বাইনারি মোড। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার ধরো আমি আরও বলছি, হ্যাঁ এটা হলো। এবার ধরো যদি তোমায় রিড এবং রাইট মোডে দুটোকে একসাথে খুলতে হয় তাহলে তুমি কিভাবে করবে। ধরো আমি যদি এটা বলি, দেখো আমি এখানে বলছি যদি আমি প্লাস সাইনটা সরিয়ে দিই তার মানেটা কি, আর যদি প্লাস সাইনটা রাখি তাহলে তার মানেটা কি। দেখো আমি যদি ইমেজ ডট জেপিজিটাকে শুধু বি এরকম ফর্মে লিখি তার মানে এই ইমেজটা তোমার রিড মোডেই ওপেন হচ্ছে, মানে ইউ ক্যান অনলি রিড দোজ বাইটস, তুমি ওই বাইটসটাকে মডিফাই বা কোনো চেঞ্জেস করতে পারবে না। বাট আমি যদি জিনিসটাকে এখানে এরকম লিখি, ওপেন, ঠিক আছে, ইমেজ ডট জেপিজি কমা দিয়ে প্লাস বি এরকম দিই, তার মানে এটা কিন্তু তোমার রিড এবং রাইট দুটো ফর্মেই তোমার ওপেন হবে, মানে তুমি বাইটসগুলোকে রিডও করতে পারো এবং বাইটসে কিছু চেঞ্জ করে তুমি গোটা ইমেজটার উপরে চেঞ্জেসও পারফর্ম করতে পারবে। সো দিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তো এইভাবে আমরা ফাইলকে ওপেন করতে পারি। এবার শুধু ফাইলকে ওপেন করলে তো হবে না, এবার আমাকে তো ফাইলটাকে ওপেন করার পরে তার কন্টেন্টটাকেও রিড করতে হবে। তো তার জন্য আমি কি করব, তো ভালো করে দেখো। ঠিক আছে, ভালো করে জিনিসটা দেখো। দেখো আমি যেহেতু ফাইলটাকে ওপেন করতে শিখে গেছি, এবার আমাকে তো ফাইলের কন্টেন্টগুলোকে রিড করতে হবে। তো তাহলে এবার দাও হেডিং, রিডিং দ্য কন্টেন্টস। তো তার জন্য আমরা যে ফাংশানটা ইউজ করব সেই ফাংশানটা হচ্ছে ডট রিড ফাংশান। এই ফাংশানটা ইউজ করে আমরা কন্টেন্টসকে রিড করব। ঠিক আছে, তো ধরো কোনো একটা টেক্সট ফাইলকে আমি ওপেন করছি। ঠিক আছে, জানো, হ্যাঁ, তো প্রথমে আমায় কী করতে হবে, যদি একটা ফাইলকে রিড করতে হয় প্রথমে ওপেন করতে হবে ইন রিড মোড। ধরো আমি এরকম করলাম, ফাইল ওয়ান ইকুয়াল টু ওপেন, দিয়ে ওই ফাইলটার নাম লিখলাম ফাইল ওয়ান ডট
টিএক্সটি দিয়ে কমা দিয়ে মোডটা হচ্ছে রিড। এই মোডে ওপেন করলাম। দেন আমার নেক্সট কাজ কী হবে, ফাইলটাকে রিড করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট এখানে কী করলাম, প্রিন্ট ফাইল ওয়ান ডট রিড এই ফাংশানটা ইউজ করে দিলাম, দিয়ে এর যা কন্টেন্ট আছে প্রিন্ট হয়ে যাবে। তাহলেই দেখো প্রথমে ওপেন করলাম, দেন ওটাকে রিড করলাম, দিয়ে এখানে তোমার যে ফাইলের কন্টেন্ট থাকবে সেটা অ্যাজ অ্যান আউটপুট তুমি দেখতে পাবে। ঠিক আছে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এবার দেখো আমি কি করে রাইট করতে পারি। আমি তো বুঝলাম যে প্রথমে আমি রিড মোডে তো ওপেন করে আমি রিড করে নিলাম, কিন্তু এবার আমি রাইট মোডে ওপেন করে যদি কিছু রাইট করতে চাই ফাইলের মধ্যে, তাহলে আমি কি করব সেইটা আমায় বলো দেখি। যদি আমি কিছু রাইট করতে চাই তাহলে কিরম হবে। এবার দেখো নেক্সট টপিকটা হচ্ছে রাইটিং দ্য কন্টেন্টস, মানে ফাইলের মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকে সেগুলোকে আমরা রাইট করতে চাই। তো তার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করব সেই ফাংশনটার নাম হচ্ছে ডট রাইট ফাংশন। ঠিক আছে, তো সবার আগে কাজ কী হবে, আমাকে ফাইলটাকে রাইট মোডে ওপেন করতে হবে যাতে আমি রাইট করতে পারি। ঠিক আছে, তারপর আমি তার মধ্যে রাইটিং করব। ধরো আমার যে ফাইল টু ডট টেক্সট আছে, ঠিক আছে, তার মধ্যে ধরো আমার যে কন্টেন্ট আছে দ্যাট ইজ নাথিং বাট হাই ওয়েলকাম টু পাইথন, ধরো এরকম কিছু লেখা আছে, অসুবিধা কিছু নেই। তো আমি সবার আগে এই ফাইলটাকে ওপেন করতে হবে। তাহলে আমি কি লিখলাম, ফাইল টু ইকুয়াল টু ওপেন ইউজ করে আমি ভিতরে লিখলাম ফাইল টু ডট টিএক্সটি, দেন যে মোডে ওপেন করব সেটা দিলাম, দ্যাট ইজ ডাব্লু, মানে রাইট মোডে ওপেন করব। নেক্সট কাজ কী হবে, আমাকে ফাইল তো ওপেন হলো, এবার আমায় রাইট করতে হবে। ধরো আমি লিখতে চাই যে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ ডু প্র্যাকটিস, ধরো এই দুটো লাইন লিখতে চাই। তা আমি প্রথমে কি লিখবো, প্রথমে আমি লিখবো এই ফাইলের মধ্যে আমায় রাইট করতে হবে, তো তাহলে আমি লিখবো হচ্ছে ফাইল টু ডট রাইট ফাংশন ইউজ করলাম, দিয়ে এখানে আমি লিখবো হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং এইটা লিখলাম। আবার ধরো আমি আরেকটা স্টেটমেন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে প্লিজ ডু প্র্যাকটিস। তো আমি আবার একই জিনিস লিখবো, এই ফাইল টুতেই যেহেতু আমি করতে চাই তাই আমি লিখবো ফাইল টু ডট রাইট, দিয়ে লিখবো প্লিজ ডু প্র্যাকটিস। হয়ে গেল। এইবার ধরো আমি যদি এই পার্টিকুলার ফাইলটাকে রিড করি তাহলে আমি কি দেখতে পাবো আউটপুটে। যদি আমি আউটপুটটা দেখতে চাই তাহলে আমি লিখলাম প্রিন্ট ফাইল টু ডট রিড, মানে ফাইল টু এর কন্টেন্টটাও রিড করে আমায় যদি আউটপুটটা দেখায় তাহলে আমি কি দেখতে পাবো আউটপুটে, আমি এই লাইনটা পুরোটা দেখতে পাবো, দেন ফুল স্টপ দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং এই লাইনটা দেখতে পাবো, দেন প্লিজ ডু প্র্যাকটিস এই লাইনটা দেখতে পাবো। হয়ে গেল, সিম্পল। ঠিক আছে, বুঝেছ? চলো নেক্সট। এবার দেখো শুধু তো আমাদের ফাইল ওপেন করলাম, রিড করলাম, রাইট করলাম, তো এইটুকু দিয়ে হবে না, তো ফাইল বন্ধও করতে হবে। তার জন্য আমরা কি করব, কিছুই না, টপিকটা দেখো ক্লোজিং দ্য ফাইল ইন পাইথন। তার জন্য আমি কি ইউজ করব, তার জন্য আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ডট ক্লোজ বলে একটা ফাংশন হয়, ওই ফাংশনটাকে ইউজ করব। তো ধরো প্রথমে আমি ফাইলটাকে ওপেন করলাম, ফাইলটাকে রিড করলাম, দেন ফাইলটাকে ক্লোজ করলাম। ধরো আমি কি লিখলাম, ওপেন করলাম প্রথমে, ধরো আমি একটা ভ্যারিয়েবল নিলাম F1, তার মধ্যে আমি ওপেন করছি প্রথম ফাইলটাকে, তার মানে ফাইল ওয়ান ডট টিএক্সটি, আমি ধরো লেটসে রাইট মোডেই ওপেন করলাম। ঠিক আছে, রাইট মোডেই ওপেন করলাম। নেক্সট আমি কি করলাম, ফাইল ওয়ানের মানে এই ফাইল ওয়ান ডট টিএক্সটি এই ফাইলের কন্টেন্টগুলোকে রিড করব। তো তার জন্য আমি কি লিখলাম, তো F1 ধরো আমি F2 বলে একটা ইয়ে রিড করলাম, বা ধরো আমি জাস্ট কিছুই না F1 ডট রিড এইটুকু করলাম, এই কন্টেন্টগুলোকে রিড করলাম, দিয়ে আমার ইচ্ছা হচ্ছে আমি ফাইলটাকে ক্লোজ করে দেবো। তাহলে আমি কী লিখবো, F1 ডট ক্লোজ, তাহলে কী হয়ে যাবে, ফাইলটা বন্ধ হয়ে যাবে। আবার কি,
সো দ্যাটস হাউ ইউ ক্যান ইউজ দ্য ডট ক্লোজ ফাংশন ইন অর্ডার টু ক্লোজ এ ফাইল। কিছুই নেই এতে, ঠিক আছে। বাট দেখো আমি ওপেন এরকমভাবে যদি নাও করি, ঠিক আছে, ধরো একটা বিশাল বড় ফাইল আছে, আমি ওপেন করার আরেকটা ওয়ে শিখিয়ে দিচ্ছি যেটা আরও বেটার ওয়ে, ঠিক আছে, বেটার ওয়ে টু ওপেন এ ফাইল। আমি তোমাদেরকে আরেকটা ভালো ওয়ে দেখিয়ে দিচ্ছি যেটা থ্রু দিয়ে আমি ফাইলটাকে ওপেন করতে পারি। আর এইটাই তোমরা প্রজেক্টে ইউজ করবে সবসময়। যদি তুমি কখনো ফাইল ওপেন করো, কোনো কারণে যদি প্রয়োজন হয়, সবসময় এই ওয়েটা ইউজ করবে, এই রাস্তাটা ইউজ করবে ইন অর্ডার টু ওপেন দ্য ফাইল, ঠিক আছে। তো সেটা একটু বলে দিই, ঠিক আছে। হ্যাঁ, তো কীভাবে তাহলে সেটা দেখে নাও। এর জন্য দুটো কিওয়ার্ড লাগে, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে অ্যাজ, মানে ওয়ান সর্ট অফ অ্যালিয়াসিং। এই কিওয়ার্ডটা সবসময় মাথায় লাগবে। তো দেখো কীভাবে, আমি ধরো ফাইল 1.txt-কে ওপেন করছি, আমি এরমভাবে লিখবো উইথ ওপেন, ঠিক আছে, দিয়ে ব্র্যাকেটের মধ্যে ফাইল 1.txt, এটাকে আমাকে ইয়ের মতো মানে উইথের পরে পুরোই ওপেন জিনিসটাকে লিখতে হবে, মানে এরকমভাবে ফাইল 1.txt, প্রথমে ফাইলের নামটা লিখলাম, দিয়ে কমা দিয়ে যে মোডে ওপেন করব সেইটা, অ্যাজ দিয়ে ফাইলের নামটা দিয়ে দিতে হবে ফাইল 1, এরম দিলাম। দিয়ে এবার আমায় কী করতে হবে, এটাতে কি হলো, ওপেন হয়ে গেল। এবার আমি কন্টেন্টটাকে রিড করব, তার জন্য আমি ধরো একটা ভ্যারিয়েবল নিলাম রিড ইজিক্যাল টু, এবার আমি ফাইল 1-এর যা কন্টেন্ট আছে সেটাকে রিড করব। তো তাহলে আমি ফাইল 1.read বলে লিখলাম, তাহলে কি হবে, ফাইল 1-এর সব কন্টেন্টগুলো রিড হয়ে গেল। দিয়ে আমি তারপর কী করলাম, প্রিন্ট করে দিলাম রিডটাকে। তার মানে কি হলো, এখানে ফাইল 1-এর যা সব কন্টেন্ট আছে সেগুলোকেও রিড করে এই রিড ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলো, দেন দিস রিড ভ্যারিয়েবল ইজ গেটিং প্রিন্টেড, ঠিক আছে। চলো তাহলে আরেকটা কোয়েশ্চেন দেখি। এরকমভাবে ফাইল 2টাকে ধরো আমি ওপেন করব, দেন রিড করব, দেন ক্লোজ করব, ঠিক আছে। যে এখন অবধি যা যা শিখেছি করি, চলো তাহলে দেখো প্রথমে কি লিখবো, উইথ ওপেন দিয়ে ধরো ফাইল 2.txt, তাই তো, ফাইল 2.txt কমা দিয়ে যে মোডে খুলবো সেইটা উইচ ইজ রাইট মোড। এবার অ্যাজ ফাইলের নামটা দিয়ে দিতে হবে ফাইল 2, দেন এবার কি করব, ফাইলটাকে এবার রিড করতে হবে, তাহলে রিড ইকুয়াল টু ধরো ফাইল 2.read ফাংশন ইউজ করে আমি ফাইলের সব কন্টেন্ট রিড করে নিলাম। দেন আমায় কী করতে হবে, ফাইল 2টাকে বন্ধ করতে হবে, তাহলে আমি লিখছি ফাইল 2.close অ্যান্ড ইট ইজ কমপ্লিট, ঠিক আছে। তুমি যদি প্রিন্ট করাতে চাও তো অবভিয়াসলি তুমি প্রিন্ট এখানেও করাতে পারো, বিকজ এই ভ্যারিয়েবলের মধ্যে কন্টেন্টগুলো স্টোর হয়ে গেছে। তুমি লেখো এখানে প্রিন্ট রিড, তাহলে আরামসে ফাইল 2-এর মধ্যে যা কন্টেন্ট ছিল সব প্রিন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার চলো আরও কিছু কমনলি ইউজড ফাইল মেথডস নিয়ে আরও আমরা আলোচনা করি। এবার আমরা বাইনারি ফাইলকে কী করে এইভাবে ওপেন করতে হয় রিড মোডে এবং রাইট মোডে সেটাও দেখব, ঠিক আছে। এখানে আমি টপিকটা লিখছি ওপেনিং, কী করছি, ওপেনিং এ বাইনারি ফাইল ইন রিড মোড এবং অ্যাপেন্ড মোড, সরি অ্যাপেন্ড বলছি, রাইট। এই সেম মেথড ইউজ করে আমরা ডাইরেক্টলি কখনো ওপেন লিখবো না, আমরা এইভাবে লিখবো। চলো ধরো বাইনারি ফাইলটার নাম হচ্ছে image.jpg, এইটা হচ্ছে আমাদের বাইনারি ফাইলটার নাম, এটাকে আমরা দুটো মোডে ওপেন করব। তো চলো আমি প্রথমে কী লিখবো, তাহলে উইথ, দেন কী লিখবো, ওপেন, এখানে ভিতরে লিখবো ফাইলের নামটা image.jpg, ঠিক আছে। কোন কমা দিয়ে কোন মেথডে আমি ওপেন করছি, আমি রিড মেথডে ওপেন করতে চাই, তার মানে আমায় লিখতে হবে আরবি মানে হচ্ছে রিড বাইনারি, অ্যাজ এবার ফাইলের নামটা কী হবে, ধরো হচ্ছে i1, এইভাবে আমি ওপেন করলাম, সেমিকোলন দিলাম। এবার আমি এর মধ্যে রিডিং করতে চাই, রাইটিং করতে চাই এবং বন্ধ করতে চাই, সরি রাইট তো করতে পারবো না বিকজ আমি রিড ফর্মে ওপেন করেছি, রিড মোডে ওপেন করেছি। তাহলে আমি ধরো এখানে লিখলাম রিড ইকুয়াল টু, এবার এই যে ফাইলটা যেটা আছে i1.read করলাম, এবার চাইলে তুমি প্রিন্ট করতে পারো। দিয়ে আমি ফাইনালি কী করছি, এই ফাইলটাকে বন্ধ করছি, i1.close হয়ে গেল। তো আমি ফাইল ওপেন করা শিখলাম, ফাইল রিড করা শিখলাম, ফাইল বন্ধ করা শিখলাম। এবার বাইনারি ফাইলকে
আমরা রাইট মোডে ওপেন করব এবং এই সব কাজ করব, করে বন্ধ করব। ঠিক আছে, এখানে কিন্তু বাইনারি ফাইলে তুমি কিন্তু একটা টেক্সট ফাইলকেও বাইনারি মোডে ওপেন করতে পারো, কিন্তু তখন তোমার কিন্তু ওটা অ্যাজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার স্ট্রিট হবে না, ওটা অ্যাজ এ সিকোয়েন্স অফ বাইট স্ট্রিট হবে, এটা মাথায় রাখবে। যাই হোক, এবার আমি রাইট বাইনারি মোডে ওপেন করছি, তাহলে উইথ ওপেন ফাইলের নামটা দেবো যেটা হচ্ছে image.jpg, image.jpg, আহা image.jpg কমা দিয়ে রাইট বাইনারি এই মোডে খুলছি অ্যাজ i2। ঠিক আছে, এবার আমি এখানে কি করব, রিড করব, রাইট করব এবং বন্ধ করব। তাহলে আমি লিখলাম রিড ইকুয়াল টু ফাইলের নামটা i2.read, এর সব কন্টেন্টগুলোকে আমি পড়ে ফেললাম এবং ধরো আমি এখানে কিছু রাইট করতে চাইছি i2-তে, তাহলে আমি কি লিখবো i2.write, থ্যাংক ইউ। হওয়ার পরে আমি ফাইলটাকে বন্ধ করে দিলাম, তাহলে i2.close দিয়ে বন্ধ হয়ে গেল। তো তোমার সবসময় মাথায় রাখতে হবে এই উইথ অ্যাজ এই কিওয়ার্ডটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য মডার্ন ওয়ে ফর ওপেনিং দ্য ফাইল। ঠিক আছে, তো আমি দুটোভাবেই আমি কি করলাম, বাইনারি ফাইলকে রিড মোড এবং রাইট মোডে করে শেখালাম। মেথড নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রিড লাইন্স মেথড। রিড লাইন্স মেথড কি করে, বেসিক্যালি কিচ্ছু না, তোমার যে ফাইলটা আছে, ধরো তোমার কাছে একটা টেক্সট ফাইল আছে, সেই টেক্সট ফাইলের মধ্যে 100টা লাইন আছে আর তুমি সবকটা লাইনই পড়তে চাও, তো তখন তোমায় কি করতে হবে, রিড লাইন্স ফাংশনটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে রিড লাইন্স হচ্ছে তোমার প্রত্যেকটা লাইনকে পরপর সিকোয়েন্সিয়ালিও রিড করবে, রিড লাইন্স। ঠিক আছে, যদি 100টা লাইন থাকে তাহলে 1 থেকে 100 অবধি প্রত্যেকটা লাইনকেও সিকোয়েন্সিয়ালি রিড করবে। ঠিক আছে, তাই তুমি বলবে স্যার আমাদের তো রিড বলে একটা মেথড ছিল, সেটাও তো পুরো ফাইলের যা কটা লাইন আছে সব দেখিয়ে দেবে, কিন্তু হ্যাঁ দেখিয়ে দেবে, একদম ঠিক বলেছো, কিন্তু রিড কি করবে, পুরো ফাইলের যা কন্টেন্ট আছে ওটাকে ও অ্যাজ এ স্ট্রিং লিটারাল ধরবে, মানে পুরোটাকে ও অ্যাজ এ স্ট্রিং হিসাবে ট্রিট করবে, যেটা আমাদের অনেক সময় প্রজেক্টে যখন ধরো আমরা কাজকর্ম করি তখন এটা অসুবিধাজনক হয়ে যায়। সেই কারণে আমরা রিড লাইন্সটা করি, কেন, যাতে আমরা লাইন বাই লাইন কোনো জিনিসকে রিড করতে পারি, মানে প্রত্যেকটা লাইনকে আমরা আলাদা আলাদা করে রিড করতে পারি। ঠিক আছে, এটা মাথায় রেখেছো, প্রত্যেক অ্যাট এ টাইম একটাই লাইন মানে ও রিড করবে আর কি। ঠিক আছে, আর ওটাকে ও অ্যাজ এ কী বলবো, অ্যারে হিসাবে বা অ্যাজ এ লিস্ট হিসাবে স্টোর করবে। চলো, যেমন ধরো আমি তোমাকে এটা দেখাচ্ছি, ফর এক্সাম্পল ধরো আমার কাছে একটা ইয়ে আছে, ধরো একটা ফাইল মতো আছে এরকম, হ্যালো ফার্স্ট লাইনে, দেন আছে দিস ইজ পাইথন, গুড জব, এরকম ধরো 3খানা লাইন আছে। এবার আমি 3খানা লাইনকে রিড করতে চাই ইউজিং দিস রিড লাইন ফাংশন। তো আমি প্রথমে ফাইলটাকে ওপেন করবো, ধরো নামটা হচ্ছে ফাইলের file1.txt, ভালো, তাহলে আমি ওপেন করছি, তাহলে কি লিখবো, উইথ, ঠিক আছে, উইথ ওপেন দেন file1.txt, এর কোন মোডে ওপেন করছি, ফর এক্সাম্পল ধরো আমি রিড মোডেই ওপেন করছি। ঠিক আছে, অ্যাজ f1। ঠিক আছে, এবার নেক্সট কাজ কী হবে, আমাকে সবকটা লাইনকে একসাথে রিড করতে হবে, তাহলে লাইন্স বলে একটা ভ্যারিয়েবল নিলাম, লাইন্স ইজিক্যাল টু f1 ডট রিড লাইন্স, এরকম লিখলাম, তাহলে কী হবে, সবকটা লাইন প্রত্যেকটা অ্যাজ এ লাইন রিড হয়ে যাবে। দিয়ে ফাইনালি আমি যদি প্রিন্ট করে দিই লাইন্সটাকে, আর আমি যদি ফাইনালি ফাইলটাকে ক্লোজ করে দিই, তাহলে দেখো কী হবে, আউটপুটে কী দেখতে পাবে, আউটপুটে তুমি একটা লিস্ট মতো পাবে, লিস্টের প্রথম এলিমেন্টে থাকবে হ্যালো, তারপর থাকবে হচ্ছে দিস ইজ পাইথন, আর তারপরের এলিমেন্ট কী থাকবে, গুড জব, হয়ে গেল। সো এরকমভাবে গল্পটা হচ্ছে। ওকে, বুঝেছ? এখানে কিন্তু অবশ্যই এটা যেহেতু নেক্সট লাইনে চলে যাচ্ছে, তো এখানে অবভিয়াসলি তোমার একটা নিউ লাইন মতো তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জায়গাতেই। ঠিক আছে, আচ্ছা, এবার এটা দিয়ে কিন্তু আমরা বাইনারি ফাইলকেও রিড করতে পারি, এটা একটা মজা আছে। দেখো আমি বাইনারি ফাইলকেও রিড করে দেখাচ্ছি। বাইনারি ফাইল মানে তো অবভিয়াসলি ধরো এখানে একটা ইমেজ আছে, এবার ইমেজকে ওরা কীরকমভাবে দেখাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো, মজা আসবে।
ধরো আমি একটা বাইনারি ফাইলকেও রিড লাইন্স দিয়ে ইম্পোর্ট করছি। ধরো এখানে এইটা আছে একটা, এটা হচ্ছে তোমার ধরো image.jpg, ঠিক আছে? এটা এরমভাবে লিখবো না, জায়গা বেশি লাগছে। আমি ধরো এরকম একটা ফাইল আছে, ইমেজ ফাইল, যেটার নাম হচ্ছে image.jpg, এটাকে আমি রিড করছি। ওইভাবেই করবো। দেখো, উইথ ওপেন দিয়ে ইমেজ মানে নামটা দিয়ে দেবো, উইচ ইজ image.jpg, দেন কোন মোডে ওপেন করছি, অবভিয়াসলি রিড মোডে ওপেন করছি অ্যাজ i1, ঠিক আছে? এবার আমি কি করব, রিড করব, তাহলে রিড ইকুয়াল টু i1 ফাইলের নামটা ডট রিড, ঠিক আছে? এরপর আমি কি করব, সরি আমি সবকটা লাইনকে রিড করব, ঠিক আছে? সবকটা লাইন যেটা আছে সবকটা লাইনকে আমি সিকোয়েন্সিয়ালি রিড করব। তো তার জন্য আমি কি লিখবো, রিড লাইন্স। এখানে কি আমি, হ্যাঁ ঠিকই আছে, রিড লাইন্স, প্রত্যেকটা লাইনকে আমি রিড করতে চাই, তাহলে রিড লাইন্স এরকমভাবে লিখলাম। দেন আমি ফাইনালি কি করব, এই ফাইলটাকে ক্লোজ করে দেবো। তাহলে আমি করছি i1.close, ঠিক আছে? তাহলে আচ্ছা, আমি যদি এটাকে প্রিন্ট করিয়ে দিই তাহলে কি দেখতে পাবো, দেখো কি দেখবো, আউটপুটে আমি বেসিক্যালি একটা অ্যারে পাবো। এবার এই অ্যারের মধ্যে না তোমার পুরো বাইনারি স্ট্রিং পায়, মানে এরকম বি এইটা দিয়ে শুরু হয়, মানে দিস ইজ ইন্ডিকেটিং দ্যাট বাইনারি এবার শুরু হচ্ছে। তারপর কিরম দেখতে পাবে, ধরো এরকম x00, দেন ধরো এখানে নিউ লাইন, আবার x01 001, এরকমভাবে আর কি থাকবে। বিকজ দিস ইজ অ্যান ইমেজ না, এটা তো তোমার ইমেজ ফরম্যাটে, ইমেজটা তো তোমার এরকম বাইনারি ফরম্যাটে তোমার শো হবে, বিকজ এইভাবেই তো তোমার বাইটস হিসাবে একটা ইমেজ স্টোর হয়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার নেক্সট হচ্ছে, ধরো আমি একটা বাইনারি ফাইলকে চাংসে রিড করতে চাই। চাংসে রিড করা মানেটা কি, দেখো এবার দেখবে অনেক সময় একটা জিনিস তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে ধরো আমার কাছে একটা ইমেজ আছে, বা ইমেজ ছেড়ে দাও, ইমেজ তো রিড হয়ে যাবে, অসুবিধা হবে না। ধরো আমার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটার সাইজ ধরে নাও 512 MB। হয়তো কোনো একটা শর্ট ফিল্ম বা কোনো একটা ধরো সিনেমাই অনেক লো কোয়ালিটিতে 360-70 পিক্সেলে আছে, তো ভিডিওর সাইজটা হচ্ছে 512 MB, ঠিক আছে? এইবার ধরো তুমি এই পুরো ভিডিও ফাইলটাকে তুমি একবারে যদি মেমোরিতে লোড করতে যাও, মানে ইউজিং দ্য রিড লাইন্স ফাংশন, তাহলে কিন্তু অনেক বাস খেতে পারো, ক্র্যাশও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, এই পুরো ভিডিও ফাইলটাকে আমরা চাংসে ডিভাইড করব। কিসে ডিভাইড করব, চাংসে ডিভাইড করব, যাতে আমরা অ্যাট এ টাইম একটা চাঙ্ককে রিড করতে পারি। অ্যাট এ টাইম একটা চাঙ্ককে রিড করব এবং সেটাকে প্রিন্ট করতে করতে যাব, ঠিক আছে? ধরো আমি 1024 বাইট হচ্ছে এক একটা চাঙ্কের সাইজ। তো তার মানে আমি এই 512 MBর ফাইলটাকে 1024 বাইটের চাংসে ডিভাইড করব। কতবার করব, যতক্ষণ ডিভাইড করা সম্ভব তটা চাংসে ডিভাইড করব, তাই না? তারপরে আমরা সেগুলোকে অ্যাট এ টাইম এক একটা চাঙ্ককে প্রিন্ট করতে করতে যাব। তো তার জন্য তোমাকে কিন্তু আগে থেকে চাঙ্কের সাইজটা বলে দিতে হবে। যদি চাঙ্কের সাইজ না বলে দাও, তাহলে তো বুঝতে পারবে না যে আমি কতই ভাঙবো। তো তাহলে ধরো আমি একটা সাইজ বলে ভ্যারিয়েবল নিলাম, সেখানে আমি চাঙ্কের সাইজ দিয়ে দিলাম 1024, তার মানে হচ্ছে 1024 বাইট। এবার ধরো আমাদের একটা ফাইল আছে video.mp4, এই ফাইলটাকে আমি ওপেন করব এবং চাঙ্ক বাই চাঙ্ক লোড করব। তাহলে কি করব, দেখো, উইথ ওপেন, ভিডিও ফাইলের নামটা লিখব video.mp4, দেন কি মোডে আমি ওপেন করছি সেটা, উইচ ইজ রিড মোড, অ্যাজ v1, ঠিক আছে? এবার আমি কি করব, এই যে ভিডিও ফাইলটাকে আমি যেই ওপেন করলাম, এবার এটাকে আমাকে চাঙ্ক বাই চাঙ্ক রিড করতে হবে। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, যতক্ষণ না আমাদের চাঙ্ক শেষ হচ্ছে ততক্ষণ আমাকে রিড করতে হবে। তাহলে এখানে আমার একটা ওয়াইল লুপ চালাতে হবে, ওয়াইল ট্রু, যতক্ষণ আমাদের চাঙ্ক শেষ না হচ্ছে ততক্ষণ আমাকে কিন্তু প্রত্যেকটা চাঙ্ককে প্রিন্ট করাতে হবে, ঠিক আছে? তো তাহলে চাঙ্ক ইজ ইকুয়াল টু, চাঙ্ক বলে একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে কী করব, প্রত্যেকটা চাঙ্ককে রিড করব। তাহলে v1.read ফাংশনটা ইউজ করব এবং ভিতরে আমি সাইজ আর্গুমেন্টটাকে পাঠিয়ে দেবো। তার মানে v1.read সাইজের ভ্যালু 1024 যেই হবে, তার মানে প্রথম চাঙ্কটা রিড হবে। দেন আবার যখন নেক্সট আইটারেশনে আবার 1024 আসবে, মানে সেকেন্ড চাঙ্কটা রিড হবে। নেক্সট আইটারেশনে আবার 1024 আসবে, তখন আবার থার্ড চাঙ্ক রিড হবে, লাইক দ্যাট। তাহলে এবার এই লুপ থেকে তোমাকে বেরোতেও হবে। ওয়াইল ট্রু মানে তো ইনফিনাইট লুপ, তো আমার ইনফিনাইট লুপ থেকে বেরোতে হবে। কখন বেরোবো, কন্ডিশনটা কি, যদি আমি কোনো চাঙ্ক না পাই তাহলেই বেরিয়ে যাব। তাহলে আমাকে এখানে লিখতে হবে ইফ নট চাঙ্ক, যদি আমি কোনো চাঙ্ক না পাই তাহলে ইমিডিয়েটলি আমাকে বেরোতে হবে। তাহলে আমি এখান থেকে ব্রেক করে দেবো।
ওয়াইল লুপ থেকে বেরিয়ে যাও, বিকজ ইনফিনিট লুপ চলতেই থাকবে, মেমোরি 12টা বাজিয়ে দেবে। আর ফাইনালি আমায় কী করতে হবে, চাঙ্কটাকে তো শুধু পেলে হবে না, প্রিন্ট করাতে হবে। তাহলে প্রিন্ট চাঙ্ক, বুঝতে পেরেছো? তাহলে এরকমভাবে আমরা চাঙ্ক বাই চাঙ্ক একটা ভিডিও ফাইলকে রিড করতে পারি, বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো, যদি আমি মাল্টিপল লাইন্সকে একসাথে রাইট করতে চাই, তার জন্য আমাকে একটা ফাংশন আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে রাইট লাইন্স বলে একটা ফাংশন আছে। ঠিক আছে, আমরা লাইন বাই লাইন আমরা রাইট করতে পারি আর কি, লাইন বাই লাইন উই ক্যান চেঞ্জ দ্য কন্টেন্ট। ঠিক আছে, ধরো আমি বেসিক্যালি এটা কি বলবো, ওয়ান সর্ট অফ লিস্ট নিয়ে নিলাম। ঠিক আছে, ধরো আমি একটা লিস্ট নিলাম। আচ্ছা, আমাদের এখানে আমরা যে ফাইলটা ইউজ করবো সেটার নাম হচ্ছে demo.txt। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু তোমার একটা এমটি ফাইল, এর ভিতরে কিছু নেই, ফাঁকা। তো এর মধ্যে আমরা 4-5টা লাইন অ্যাড করবো একসাথে অ্যাড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, অল লাইন্সকে আমরা একসাথে অ্যাড করে দেবো। কীভাবে করবো ভালো করে দেখো। প্রথমত আমাকে যে কটা লাইন আমি অ্যাড করবো সেইগুলোকে আমাকে আগে একটা লিস্টের মধ্যে নিতে হবে। তো তাহলে আমি ধরো এখানে লিখলাম লাইন্স ইজ ইকাল টু হ্যালো, এটা কমা দিয়ে মাই নেম ইজ বট আর প্র্যাকটিস, এরম আছে। ওকে, এরম আছে। এবার আমি কি করব, প্রথমে আমায় কি করতে হবে দেখো, নেক্সট কাজ কী হবে, আমি এই ফাইলটাকে ওপেন করব। তাহলে আমি কি লিখবো, উইথ ওপেন দি নেম অফ দ্য ফাইল নেম উইচ ইজ demo.txt। যে মোডে ওপেন করবো অবভিয়াসলি রাইট করবো, তো আমাকে রাইট মোডেই ওপেন করতে হবে। তাহলে ডাব্লু অ্যাজ লেটস সে D1। এবার আমি এই ফাইলের মধ্যে সব কিছুকে রাইট করব। তো তাহলে আমায় কী করতে হবে, D1 ডট রাইট লাইন্স দিয়ে ভিতরে আমাকে আর্গুমেন্টে এই পুরো লিস্টটাকে পাস করে দিতে হয়। পুরো লিস্টটাকে আমরা যেই পাস করে দিলাম, পুরো লিস্টের মধ্যে যা আছে সব এই ফাইলের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এবার যেই আমি এটা করে দিলাম, করার পরে এবার তো আমাকে রিড করতে হবে লাইন বাই লাইন, যে আদৌ এটা সত্যি গেছে কিনা সেটা আমার ভেরিফাই করার জন্য তো আমাকে এই ফাইলটাকে আরেকবার রিড করতে হবে। তো চলো এটাকে আমি আবার ওপেন করব। তাহলে উইথ ওপেন, ঠিক আছে, উইথ ওপেন demo.txt। এবার আমি এটা কোন মোডে ওপেন করব, রিড মোডে ওপেন করব। ঠিক আছে, অ্যাজ D1। এবার আমি প্রত্যেকটা লাইনকে 1 বাই 1 রিড করব। তাহলে আমি কি লিখব, রিড ইকুয়াল টু D1 ডট রিড লাইন লিখলাম, D1 ডট রিড লাইন লিখলাম, ব্যাস। এবার আমি প্রিন্ট করে দেবো রিড, ব্যাস হয়ে যাবে। তাহলেই আমরা দেখতে পাবো, প্রথমে লেখা থাকবে হ্যালো, তারপর লেখা থাকবে হচ্ছে মাই নেম ইজ বট, ওরকম, তারপর লাস্টে লেখা থাকবে প্র্যাকটিস। ঠিক আছে, এটা মাথায় রাখতে পারবে। তো এরকমভাবে আমরা করতে পারি। ঠিক আছে, এবার অনেক সময় আমরা যদি নিউ লাইন যদি লেখা থাকে, ঠিক আছে, ধরো যদি কোথাও এরকম /n লেখা থাকে, এটা এই জিনিসটাকে যদি ধরো আমি রিমুভ করতে চাই, তার জন্য আমায় কি ইউজ করতে হবে, স্ট্রিপ বলে একটা ফাংশন হয়, ওই ফাংশনটাকে আমরা ইউজ করতে পারি ইন অর্ডার টু রিমুভ দিস নিউ লাইন থিং। স্ট্রিপ ফাংশনটা আমরা ইউজ করে আমরা এই নিউ লাইন জিনিসটাকে রিমুভ করতে পারি। ঠিক আছে, ওটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, সো বেসিক্যালি এবার আমরা কি করব, এবার আমরা একটা প্রজেক্ট বানাবো। ওকে, প্রজেক্টটা কীরকম হবে, সেটা হচ্ছে স্টুডেন্ট নোটস ম্যানেজার। ঠিক আছে, স্টুডেন্ট নোটস ম্যানেজার। আচ্ছা, প্রজেক্ট করার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। তবে আমরা দেখবো কী করে ফর লুপ ইউজ করে একটা টেক্সট ফাইলের মধ্যে কটা নাম্বার অফ লাইন্স আছে সেটাকে আমরা কাউন্ট করতে পারবো বাই ইউজিং ফর লুপ। ঠিক আছে, তাহলে প্রোগ্রাম হচ্ছে কাউন্ট টোটাল নাম্বার অফ লাইন্স, কটা লাইন্স আছে একটা পার্টিকুলার টেক্সট ফাইলে, সেটা আমরা ফর লুপ দিয়ে ইউজ করতে পারি। তো সবার আগে আমি কী করবো, ফাইলটাকে ওপেন করবো। আচ্ছা, কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, যেটার মান হচ্ছে কি তোমার 0। এবার আমি ফাইলটাকে প্রথমে ওপেন করব। তাহলে উইথ ওপেন, ঠিক আছে, ধরো file1.txt ইন রিড মোড, কিছু অ্যাপেন্ড করবো না বলে বা রাইট করবো না বলে, অ্যাজ F1। ঠিক আছে, এবার আমি এর মধ্যে একটা ফর লুপ চালাবো, বাতি কথা, যেটা তোমার এই পুরো ফাইলটার মধ্যেই আইটারেট করবে। তাহলে ফর লাইন, এটা হচ্ছে আইটারেটার জানোই, ফর লাইন ইন F, ঠিক আছে, কাউন্ট প্লাস
ইকুয়াল টু 1 হয়ে গেল। ফাইনালি আমায় কাউন্টের ভ্যালুটাকে প্রিন্ট করে দিতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি প্রিন্ট কাউন্ট। তাহলে আমরা পেয়ে যাবো টোটাল কটা লাইন আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা একটা ধরো ফাইল আছে, সেই ফাইলের মধ্যে মাল্টিপল লাইনস আছে। ফাইলের মধ্যে ধরো মাল্টিপল লাইনস আছে, এবার আমি প্রত্যেকটা লাইনকে রিড করতে চাই ইউজিং ফর লুপ, সেটাও করা যাবে। চলো তাহলে প্রত্যেকটা লাইনকে আমি রিড করব। রিড অল দ্য লাইনস ভায়া ফর লুপ। পসিবল? অবভিয়াসলি পসিবল, কেন পসিবল হবে না? তো দেখো কীভাবে আমরা এটা করব। সবার আগে স্টেপসগুলো দেখে নাও। ফাইলটাকে ওপেন করব, দেন ফর লুপ চালাবো, যে প্রত্যেকটা লাইনকে রিড করতে করতে যাবে, আর কিচ্ছু না। তো সবার আগে ফাইলটাকে আমি ওপেন করছি। তাহলে লিখবো হচ্ছে উইথ ওপেন, ফাইলের নাম হচ্ছে file1.txt। কি মোডে ওপেন করছি? রিড মোডে ওপেন করছি, ঠিক আছে, অ্যাজ F1। এবার বেসিক্যালি কি হবে, তোমার একটা ফর লুপ চলবে, ঠিক আছে, যেটা পুরো ফাইলের মধ্যে দিয়ে ইটারেট করবে। তাহলে ফর লাইন ইন F1, ঠিক আছে, প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে আইটারেট করতে করতে যাবে। এবার প্রিন্ট করবে লাইনটাকে, বাট আমাকে এখানে লাইন ডট স্ট্রিপ লিখতে হবে। কেন লাইন ডট স্ট্রিপ লিখছি? বিকজ আমাদের ধরো যদি নিউ লাইন থাকে, আমাকে এই তো নিউ লাইনটাকে রিমুভ করতে হবে। যদি ধরো আমাদের ফাইলে এরকম আছে যে হ্যালো দিয়ে এরকম, বিকজ আমি নেক্সট লাইনে যেতে চাই। তারপর হচ্ছে মাই ব্যাড দিয়ে ধরো আমার এখানে এরকম নিউ লাইন আছে, বিকজ আমি নেক্সট লাইনে যেতে চাই। গুড বাই ধরো এরকম আছে। তো আমাকে তো এই এনগুলোকে সরাতে হবে, এই নিউ লাইনগুলোকে তো সরাতে হবে। তার জন্যই আমি কি ইউজ করছি? স্ট্রিপ ইউজ করছি। সো দ্যাটস হাউ আমরা ফর লুপ ইউজ করে প্রত্যেকটা লাইনকে রিড করতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো ইটস টাইম ফর আওয়ার প্রজেক্ট। তো প্রজেক্টটা আমরা বেসিক্যালি কিছুই করছি না, মানে কি করছি সেটা হচ্ছে যে বেসিক্যালি আমরা একটা স্টুডেন্ট নোটস ম্যানেজার বলে বানাবো, ঠিক আছে, স্টুডেন্ট নোটস ম্যানেজার। তো এ কি করবে, ঠিক আছে, এ বেসিক্যালি তোমার কোনো একটা ফাইল যদি থাকে সেটাকেও ওপেন করবে, ঠিক আছে, যদি সেই ফাইলটা থাকে তাহলে সে ওপেন করবে, ঠিক আছে, ওপেন সে ফাইল। যদি সেই ফাইলটা প্রেজেন্ট থাকে, ফর এক্সাম্পল কোনো নোটস তুমি বানিয়েছো, সেটা যদি দেখতে চাও তাহলে তুমি সেটা ওপেন করতে পারবে, ঠিক আছে। যদি না থাকে তাহলে সেই ফাইলটাকে ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, থার্ডে কী করতে পারবে তুমি? থার্ডে তুমি লাইন বাই লাইন নোটস অ্যাড করতে পারবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অ্যাড নোটস লাইন বাই লাইন। আচ্ছা, ফোর্থ কাজ তুমি কি করতে পারবে, সেটা হচ্ছে তুমি নোটসকে লাইন বাই লাইন রিডও করতে পারবে। তাহলে আমি লিখে দিচ্ছি রিড নোটস লাইন বাই লাইন, এটাও করতে পারবে। আর কি করতে পারবে? তুমি নোটসকে ক্লিয়ার করতে পারবে, ক্লিয়ার অল নোটস। ওকে, তো চলো এবার আমরা এই কাজগুলি করি। সবার আগে তাহলে আমাদের কি করতে হবে, মানে আমরা এটা একটা মেনু ড্রিভেন প্রোগ্রাম বানাবো, ঠিক আছে। তো যাই হোক, সো সবার আগে যেটা আমায় করতে হবে, তো ফর এক্সাম্পল আমাদের কী কী কাজ আছে এখানে। প্রথমে ফাইল ওপেন করতে হবে, যদি না থাকে তাহলে, যদি থাকে তাহলে ওপেন করে দেবো, যদি না থাকে তাহলে ক্রিয়েট করতে হবে। তারপর নোটস লাইন বাই লাইন অ্যাড করতে হবে, রিড করতে হবে, তারপর নোটসগুলোকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, ভালো কাজ। তো চলো একবার এটাকে আমরা করার চেষ্টা করি। তো চলো সবার আগে আমি ওএস ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে, লাগতে পারে, তো আমি ওএস ইম্পোর্ট করলাম। নেক্সট কাজ কী হবে, আমি একটা ফাইল নেম নিয়ে নিলাম, ঠিক আছে, ফাইলের নামটা হচ্ছে নোট ডট টেক্সট। তাহলে ধরো আমি একটা ফাইল নেম বলে ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে আমি ফাইলটা হচ্ছে তোমার নোটস ডট টেক্সট, ঠিক আছে। এবার আমি কি করব, কিছু কিছু ফাংশন তৈরি করতে হবে। প্রথম ফাংশনটা কি, ওপেন সে ফাইল, ঠিক আছে, ওপেন ফাইল করব, ঠিক আছে। তো তাহলে ডিফাইন, একটা ফাংশন ডিফাইন করবো যেটা হচ্ছে ওপেন ফাইল, ঠিক আছে। তো চলো আমি এই ফাংশনটাকে বানাবার চেষ্টা করি। তো বেসিক্যালি আমায় কী করতে হবে, প্রথমে আমাকে দেখতে হবে যে ফাইল যে আছে, ফাইলটা আমাদের ওএসের মধ্যে এক্সিস্ট করে কিনা, মানে ফাইলটা আমাদের সিস্টেমের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে আমি কিছু করতে পারবো না, এরর মেসেজ দিয়ে দেবো। তাহলে আমি দেখে নেবো ইফ নট, ঠিক আছে, ইফ নট ওএস ডট পাথ ডট এক্সিস্টস দিয়ে এখানে
ফাইল নেম, ঠিক আছে, যে ফাইল নেমটা আছে সেটা যদি না থাকে তাহলে এরকমভাবে লিখবো, ইফ নট ডট ওএস ডট পাথ ডট এক্সিস্ট ডট ফাইল নেম, তাহলে আমি কী করবো, ফাইল নেম এক্সিস্ট করে না, তাহলে আমি প্রিন্টে লিখে দেবো ফাইল ডাজ নট এক্সিস্ট, ফাইল ডাজ নট এক্সিস্ট, এবং আমি রিটার্ন করে দেবো অবভিয়াসলি। এছাড়া তো আর আমার কাছে অপশান কিছু নেই। আচ্ছা, যদি এক্সিস্ট করে তাহলে আমি কী করবো, এলস পার্টে লিখবো। এলস পার্টে তাহলে আমার কী করতে হবে, ফাইলটাকে ওপেন করতে হবে, তাহলে উইথ ওপেন, ঠিক আছে, ফাইলের নামটা লিখবো, এই যে ফাইলের নামটা হচ্ছে এটা, তাহলে ফাইল নেম, ঠিক আছে, উইথ ওপেন ফাইল নেম। কি মোডে ওপেন করব, অবভিয়াসলি রিড মোডে, বিকজ আমি রিড করতে চাইছি, অ্যাজ এফ। এবার আমি সবকটা নোটসের মধ্যে যে যে লাইন আছে সবকটাকে আমি লাইন বাই লাইন রিড করতে চাইছি। তো আমি সবকটাকে যদি লাইন বাই লাইন রিড করতে চাই তাহলে লাইন্স, আমাকে তাহলে একটা ফর লুপ চালাতে হবে, তাহলে ফর লাইন ইন এফ। এবার আমাকে নোটসগুলোকে রিড করতে হবে লাইন বাই লাইন, ঠিক আছে। তাহলে আমি কী করবো, বেসিক্যালি প্রিন্ট এফ ডট রিড লাইন, এই ফাংশনটা ইউজ করব। এটা ইউজ করে আমরা প্রত্যেকটা নোটকে লাইন বাই লাইন কী করব, রিড করব। ওকে, হলো, এইভাবে আমাদের ফাংশনটা আমরা লিখব। তো ওপেন ফাইল, ওপেন করার ফাংশনটা লিখলাম। নেক্সট হচ্ছে ক্রিয়েট এ ফাইল, ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্রিয়েট এ ফাইল। গেলে আমি ফাইলটা কী করে ক্রিয়েট করবো, প্রথমে আমি ইউজারের কাছ থেকে চাইবো যে তুমি যে ফাইলটা ক্রিয়েট করতে চাইছো তার নামটা কি সেটা আমাকে বলো, তারপর আমি সেই নামে একটা ফাইলকে রাইট মোডে খুলবো, একদম বেসিক জিনিস। চলো এটাকে এবার আমরা এক্সিকিউট করব, ঠিক, চলো ভাই কী করছি আমি, তো এখানে আমি করছি ডিফাইন ক্রিয়েট ফাইল, ঠিক আছে। এবার আমি কি করব, বেসিক্যালি একটা ফাইল ক্রিয়েট করব, তার জন্য আমি কি লিখব, বলো কি লিখব। তো সবার আগে আমি একটা ফাইল নেম বলে একটা নেব, ঠিক আছে, আমি ফাইল নেম বলে একটা নেব। এবার এখানে আমি বেসিক্যালি ইনপুটটা চাইব, এন্টার দ্য ফাইল নেম, ইউজারের কাছ থেকে ইনপুট চাইব। এবার যে ফাইল নেমটা ইনপুট দেবে ইউজার, আমি সেই নামই খুলব। তো তাহলে আমি কি লিখব, উইথ ওপেন, ঠিক আছে, উইথ ওপেন ফাইল নেম, আর এটা আমি রাইট মোডে করব, অ্যাজ F2, ঠিক আছে। এবার এখানে আমি লিখব F2 ডট, এই ইয়েতে করলাম, এবার জাস্ট লিখে দেবো ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি, প্রিন্ট, এই যে ফাইল নেমটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। তাহলে আমাকে যদি সেটাকে প্রিন্ট করাতে হয়, ধরো বেসিক্যালি একটা ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালু আছে সেটাকে যদি আমার প্রিন্ট করাতে হয়, তো কীভাবে প্রিন্ট করাবো, তার প্রথমে লিখতে হবে এফ দিয়ে এরকম দিয়ে এখানে লিখবো ফাইল নেম প্রিন্টেড, ক্রিয়েটেড, হয়ে গেল। সো এরকমভাবে আমরা ফাইলটাকে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, হয়ে গেল, ফাইল ক্রিয়েট হয়ে গেল। তো বেসিক্যালি এই ফাইল নেম ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা যদি এখানে ডিসপ্লে করাতে চাও, কোনো ভ্যারিয়েবলের মধ্যে যদি কোনো ভ্যালু হয় সেটাকে তুমি যদি প্রিন্ট স্টেটমেন্টে ডিসপ্লে করতে চাও, অবভিয়াসলি তোমায় এফ লিখতে হবে, নাহলে কিন্তু ডিসপ্লে করতে পারবে না, মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট কাজ কী আছে বলো, আমাদের নেক্সট কাজ কী আছে, এবার হচ্ছে আমরা লাইন বাই লাইন নোটস অ্যাড করব, ঠিক আছে। তাহলে আমি সেটাই করছি, একটা ফাংশন অ্যাড নোটস, চলো ডিফাইন অ্যাড নোটস। কীভাবে আমরা করব, বেসিক্যালি আমরা কী করব বলো, এর লজিকটা কী হবে। বেসিক্যালি আমি কী করব, প্রথমে আমি ইউজারের কাছ থেকে যে নোটটা আছে সেইটা আমি চাইবো, ঠিক আছে, সেইটাকে আগে আমি চাইবো, দেন আমি ওই ফাইলটাকে ওপেন করব, দেন তারপর ফাইলটার মধ্যে আমি ওই নোটটাকে অ্যাপেন্ড করে দেবো, তাই তো। প্রথমে আমি একটা নোট বলে তার মানে ভ্যারিয়েবল বানালাম,
ঠিক আছে, তার মধ্যে আমি বেসিক্যালি নোটটা লিখলাম, দেন ফাইলটাকে আমি কি করলাম, ওপেন করলাম, দেন ওই ফাইলের মধ্যে আমি কি করলাম, এই পার্টিকুলার নোটটাকে অ্যাপেন্ড করে দিলাম, তাহলেই তো হয়ে যাবে। চলো ওটাই করছি। তো চলো, তো সবার আগে আমি নোটটা চাইবো এবং সেটাকে একটা নোট ভ্যারিয়েবলে স্টোর করব। তাহলে আমি এরকম লিখছি, নোট ইজ ইকাল টু ইনপুট নেব আমি, ঠিক আছে, এন্টার ইয়োর নোট, আমি নোটটা দিলাম। দেন আমি কি করব, ওই পার্টিকুলার ফাইলটাকে ওপেন করব। তাহলে কীভাবে লিখব, উইথ ওপেন লেটসে ফাইল নেম, যে ফাইল নেমটা আছে সেইটা, ফাইল নেম, আচ্ছা এন্টার দ্য ফাইল নেম, সেটা আমি একটা ফাইল নেমও চেয়ে নিচ্ছি। ওকে, ইনপুট, বা আমি F3 বলে নিয়ে নিচ্ছি, এটা ভ্যারিয়েবল ইনপুট, এন্টার দ্য ফাইল নেম, তাহলে আমি ওই পার্টিকুলার ফাইলটাকে ওপেন করব। ঠিক আছে, তাহলে উইথ ওপেন F3, এবার এটাকে আমি রিড মোডে খুলব অ্যাজ ক্যাপিটাল F ধর, ঠিক আছে, সরি অ্যাপেন্ড মোডে খুলবো, বিকজ আমাকে লাস্টে অ্যাপেন্ড করতে হবে না। তাহলে আমি এরকম লিখলাম, মানে হচ্ছে অ্যাপেন্ড করবো আর কি, লাস্টে পদে গুঁজে দেবো আর কি, তো আমি সেটাই করব। তাহলে দেখো কী করবো, বেসিক্যালি কিছুই না, F3 ডট অ্যাপেন্ড, F3 ডট অ্যাপেন্ড নোট, এটা যেই লিখলাম, তবেও তুমি করতে পারো, অথবা তুমি এটাকে রাইট মোডেও করতে পারো, ঠিক আছে, একই ব্যাপার। তুমি এটাকে নয় রাইট মোডেই খুললে, দিয়ে তুমি লিখলে F3 ডট রাইট, দিয়ে তুমি ভিতরে নোটটা ঢুকিয়ে দিলে, ঠিক আছে, হয়ে গেল। এবার অবভিয়াসলি তুমি অ্যাড করার পরে তো তোমার দেখারও ইচ্ছা হবে, রিড দ্য নোটস লাইন বাই লাইন, তুমি তো নোটটাকে লাইন বাই লাইন দেখতেও চাইবে। তো চলো তাহলে তার জন্য একটা ফাংশন তৈরি করি, ডিফাইন করব ভিউ নোটস, ঠিক আছে, তাহলে ডিফাইন এ ফাংশন কল ভিউ নোটস। এই কী করবে, বেসিক্যালি ওই পার্টিকুলার যে নোটসগুলোকে তুমি ভিউ করতে চাইছো, দেখতে চাইছো, সেটা দেখিয়ে দেবে। তো তার জন্য আগে আমি ফাইল নেমটা নিতে হবে, ঠিক আছে, ফাইল বলে একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে যেখান থেকে আমি বেসিক্যালি ইউজার থেকে ফাইল নেমটা চাইবো, এন্টার দ্য ফাইল নেম, যেটা তুমি নোটস দেখতে চাও, তাহলে আমি সেই ফাইলটাকে ওপেন করব। তাহলে উইথ ওপেন ফাইল, এবার তুমি শুধু ভিউ করতে চাও না, খালি দেখতে চাও, তার মানে আমি রিড মোডে খুললেই যথেষ্ট, অ্যাজ এফ, ঠিক আছে। এবার বেসিক্যালি আমি সবকটা কি বলবো, লাইন্সকে রিড করতে চাইছি, তাহলে এফ ডট রিড লাইন, রিড লাইন লিখতে হবে, দিয়ে বেসিক্যালি এই ফাইলের মধ্যে যে যে নোটসগুলো আছে সেগুলোকে আমরা পড়বো, বাট যদি নিউ লাইন থাকে সেটাকে সরিয়ে দেবো। তাহলে আমি কী লিখবো, ফাইল ডট স্ট্রিপ, এটা কেন লিখলাম, বিকজ যদি কোনো নিউ লাইন থাকে, মানে এই জিনিসটা থাকে, তাহলে সেটা সরে যাবে। হয়ে গেল এফ ডট রিড লাইন ফাইল ডট স্ট্রিপ। তো দেখো আমাদের এই ফাংশনটাও তৈরি হয়ে গেল। আর কিছু আছে, ক্লিয়ার নোটস, ধরো আমি এবার নোটসগুলোকে ক্লিয়ার করতে চাই, এই যে এইটা, তো এবার আমি কি করব, সিম্পল জাস্ট ক্লোজ করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ডেফ ক্লিয়ার নোটস, ঠিক আছে, ব্যাস। তো অবভিয়াসলি এবার আমি যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমায় কী লিখতে হবে, প্রথমে তো ফাইলটা চাইতে হবে যেটা তুমি ক্লোজ করতে চাও, ঠিক আছে। তো বা ধরো তুমি, হ্যাঁ ওরকমই, ফাইল ইকুয়াল টু ইনপুট, যে ফাইলটা তুমি বন্ধ করতে চাও, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এন্টার দ্য ফাইল নেম,
তারপর আমি এটাকে বন্ধ করে দেবো। ঠিক আছে, তার জন্য আমি কি ইউজ করব, ফাইল ডট ক্লোজ, এই ফাংশানটা। তো দ্যাটস হাউ আমাদের সব কিছু বন্ধ হয়ে গেল। চাইলে তুমি এখানে দিতে পারো অল নোটস ক্লিয়ার, এরম চাইলে লিখতে পারো, দ্যাট ডিপেন্ডস অন ইউ। এবার আমাকে ফাইনালি কী করতে হবে, মেনু বানাতে হবে না, মেন পার্ট যেটা, সরি মেন পার্টটা তোমার মেন মেনুর মধ্যে থাকবে। ওকে, সো হুম হুম তো এবার দেখো, আমাকে বেসিক্যালি মেনু বলে একটা ফাংশন আছে, মেনু ফাংশনটাই ডিফাইন করবো কেন, বিকজ অবভিয়াসলি এটা তো একটা অ্যাপ মতো আমরা বানাবার চেষ্টা করছি, তো এটা একটা মেন মেনু মতো থাকবে। ঠিক আছে, আর এই মেনুটা সবসময় রান হবে। ঠিক আছে, যতক্ষণ না ও অ্যাপ থেকে না বেরোচ্ছে ততক্ষণ তো তোমার এই অ্যাপ মানে মেন মেনুটা রান হবে। তাহলে ওয়াইল ট্রু লিখছি, ইনফিনাইটলি রান হবে যেহেতু। তো প্রথমে আমি লিখলাম, চারটে অপশান আছে, প্রিন্ট, প্রথমে আমরা কোন ফাংশন বানিয়েছিলাম, প্রথমে আমরা বানিয়েছিলাম ক্রিয়েট ফাইল। ঠিক আছে, ক্রিয়েট ফাইল, ঠিক আছে, তাহলে ক্রিয়েট ফাইল। সেকেন্ড অপশান কি, এরম লিখলাম, দিয়ে দেখো এখানে কি হতে পারে। নেক্সট আমাদের কি ছিল বলো, ওপেন ফাইল। ঠিক আছে, ধরো ওপেন ফাইল, তারপর নেক্সট কি আছে, 3 বলো ভাই, 3 আছে অ্যাড নোটস লাইন বাই লাইন, তার জন্য আমরা কি লিখেছিলাম, ক্রিয়েট ফাইল হয়ে গেছে অ্যাড নোটস। হ্যাঁ, তাহলে এখানে আমি অ্যাড নোটস বলে লিখে দিচ্ছি। আর তারপর নেক্সট হচ্ছে 4 অ্যাড নোট হয়ে গেছে, তারপর ভিউ নোট। আমি যদি আমার নোটসগুলো দেখতে চাই তার জন্য আমাকে একটা অপশান দিতে হবে, ভিউ নোটস, আর লাস্ট অপশান কি, এক্সিট, আমি বেরিয়ে যাব। তাহলে 5 এক্সিট। এইবার আমাকে তো এবার চয়েস দিতে হবে না, যদি আমি 1 টিপি তাহলে এই ফাংশনটার এক্সিকিউট হবে, 2 টিপলে এটা এক্সিকিউট হবে, 3 টিপলে এটা হবে, 4 টিপলে এটা হবে, 5 টিপলে বেরিয়ে যাবে। তো তাহলে চলো, সেটা আমাকে তাহলে একটা চয়েস নিতে হবে। তাহলে চয়েস, আমি একটা ইনপুট নেব, ইন্টিজার হবে অবভিয়াসলি, ইনপুট এন্টার চয়েস। এবার অবভিয়াসলি চয়েস যদি আমার 5-এর বেশি হয় তাহলে ইনভ্যালিড চয়েস দেখাতে হবে। হ্যাঁ, 5-এর বেশি হলে ইনভ্যালিড চয়েস দেখাতে হবে। তাহলে আমাকে ওরকমভাবে লিখতে হবে, ইফ চয়েস গ্রেটার দেন 5। ঠিক আছে, তাহলে কি প্রিন্ট করব, ইনভ্যালিড। এলস আমাদের কি হবে, এলস আমাদের দেখতে হবে চয়েসের ভ্যালু 1 হলে কোন ফাংশন এক্সিকিউট হবে, চয়েসের ভ্যালু 2 হলে কোন ফাংশন এক্সিকিউট হবে, ওইগুলো দেখতে হবে। ইফ চয়েস ইকুয়াল টু 1, ঠিক আছে, ইফ চয়েস যদি তোমার 1 হয় তাহলে কোন ফাংশন এক্সিকিউট হবে দেখতে হবে। চয়েস 1 হলে কি আছে, ক্রিয়েট ফাইল, ক্রিয়েট ফাইলের জন্য কি ফাংশন আমি বানিয়েছি, ক্রিয়েট ফাইল। আচ্ছা, চয়েস যদি 1 হয় তাহলে ক্রিয়েট ফাইল ফাংশনটা এক্সিকিউট হবে। যদি চয়েস তোমার 2 হয় তাহলে তোমার অন্য একটা ফাংশন এক্সিকিউট হবে। চয়েস 2টা কী ছিল, 2 হচ্ছে ওপেন ফাইল। আচ্ছা, তাহলে এখানে আমাদের ওপেন ফাইল ফাংশনটা এক্সিকিউট হবে। যদি চয়েস 3 হয় তাহলে অন্য আরেকটা ফাংশন এক্সিকিউট হবে, আমি এখানেই লিখে দিচ্ছি। ইফ চয়েস যদি তোমার 3 হয় তাহলে ইকুয়াল টু 3 কোন ফাংশন এক্সিকিউট হবে, অ্যাড নোট। তাহলে অ্যাড নোটস, এই ফাংশনটা এক্সিকিউট হবে। ইফ চয়েস যদি 4 হয় তাহলে কোন ফাংশনটা এক্সিকিউট হবে, ভিউ নোটস, নোটসটাকে আমি ভিউ করব। আর লাস্টে একটাই আমার চয়েস পড়ে আছে, সেটা হচ্ছে 5-এ কী হবে, এক্সিট। তাহলে এলস কী হবে, ফাংশনটার নাম কি, ফাংশনটার নাম হচ্ছে
ক্লিয়ার নোটস। ঠিক আছে, তাহলে এই ক্লিয়ার নোটস ফাংশনটা এক্সিকিউট হবে। সো আমি এখানে লিখেও দিচ্ছি ক্লিয়ার নোটস, হয়ে গেল। তো আমাদের মেনু যে ফাংশনটা আছে, মেনু ফাংশনটাকে আমরা খুব সহজেই ডিফাইন করে দিলাম। এবার মেন পার্টের মধ্যে কি চলবে বলো? মেন পার্টের মধ্যে কি চলবে, কেউ কি বলতে পারবে? মেন পার্টের মধ্যে কি চলবে? শুধু মেনু চলবে, মেনু ফাংশনটাই চলবে। বিকজ মেনুর মধ্যেই তো বাকি সব ফাংশনগুলোকে আমরা স্টোর করে রেখেছি, তো সবসময় মেনু ফাংশনটাই চলবে, আর কোনো ফাংশন চলবে না। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো মেনু ফাংশনটাই চলবে। আমি এখানে লিখেও দিচ্ছি, খালি মেনুই রান করবে, আর এর মধ্যে সব কিছু ভর্তি আছে। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। দিস ইজ আওয়ার মেন পার্ট। এইটা যেই কল হবে বাকি সব ফাংশন ভিতরে কল হবে। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট ইট ইজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।